পঠন পাঠন ও উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সমবেত উদ্যোগে আজ 1 মার্চ 2025 রবিবার মিশনে শুরু হলো আমাদের পরবর্তী পর্যায়ে আকাঙ্ক্ষিত অবৈতনিক কোচিং সেন্টার স্মার্ট ক্লাস। শ্রেণীকক্ষে বসে অনলাইন পড়াশোনা, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে থাকবে না মোবাইল ফোন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কৃতি শিক্ষক শিক্ষিকা তাদের বাড়িতে বা শ্রেণীকক্ষে বসে ক্লাস নেবেন এবং শিক্ষার্থীরা রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গি হাটের মতো রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা 6টি শ্রেণীকক্ষে বসে ক্লাস করবে এবং তাদের অসুবিধার কথা বা প্রশ্ন ওয়েব ক্যামেরার মাধ্যমে পৌঁছে যাবে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং তৎক্ষণাৎ তিনি সমাধান করে দিয়ে শিক্ষার্থীদের নিশ্চিত করবেন। এখানে বাংলা মাধ্যমের সরকারি বিদ্যালয়ের 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের একদম অবৈতনিক পড়াশোনা হবে আগামীকাল 23 মার্চ 2025 থেকে। যারা এখনো নাম নথিভুক্ত করেনি অথচ আগ্রহী, তাদের মিশনের কোচিং সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। ক্লাস সপ্তাহে 2 দিন এবং পড়ানো হবে ইংরাজি, গণিত, দুটি একটি বিজ্ঞান। আগামীকাল সোমবার সকালে শুরু হবে 5ম শ্রেণীর ক্লাস, চলবে সকাল 9টা পর্যন্ত। মোট 3টি বিষয় পড়ানো হবে। আগামীকাল বিকেল ক্লাস হবে 8ম শ্রেণীর, আগামী পরশু সকালে 6ষ্ঠ শ্রেণীর, এইভাবেই চলবে। সপ্তাহে প্রতি শ্রেণীর 2 দিন ক্লাস এবং 3টি বিষয়ের। এই মহতী অনুষ্ঠানের শুভারম্ভ করেন শাহডাঙ্গি আশ্রমের সম্পাদক মহারাজ নরেশ্বরানন্দজি। এছাড়া উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক ও হায়দরপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী, এনএইচপিসির অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুভাষ রায়, শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাল, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রধান শিক্ষক শিক্ষিকাগণ ও আরো অনেকে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। এখানে এই বিষয়টা এখানে চলবে এবং এটা চলছে, ঠিক আছে। আধুনিক যে টেকনোলজি তার সঙ্গেও তোমরা কিছুটা অভ্যস্ত হবে, ঠিক আছে। এটা তো আধুনিক টেকনোলজি চলছে। আর এই সামগ্রিক এই যে এটা পরিচালনা করার জন্য, দেখার জন্য দৈনন্দিন আমাদের এখানকারই একজন আছেন কোঅর্ডিনেটর টারজান রায়, ওনাকেও আমরা স্বাগত জানাই যে উনি সহযোগিতা করবেন। প্রতিদিন সকালবেলা 7টা থেকে 9টা, সকাল 7টা থেকে 9টা, 5 থেকে 7, তো 5, 6, 7, আর সন্ধ্যা 6টা থেকে 8টা, 8, 9, 10 এই ভাবে আমরা ভাগ করেছি আর কি। এবং ঠিক যথাসময়ে রুটিন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ কোন পিরিয়ডে কি ক্লাস হবে সেটা তোমরা জেনে যাবে, ঠিক আছে। যে সকাল 7টা থেকে 9টা হচ্ছে 3টা ক্লাস, 5, 6, 7 আর 8, 9, 10 হচ্ছে বিকেলে, অর্থাৎ 6টা থেকে 8টা, ঠিক আছে। তো আমাদের এটা প্রয়াস থাকবে, আমরা যতক্ষণ সহযোগিতা করার আমরা করবো আর কি। তো এখানে আমি আবার বললাম যে এখানে পঠন পাঠন হচ্ছে মূল বিষয়, তারাই এটা চালাবে, আমরা সঙ্গে আছি আর কি, ঠিক আছে। এবং আমরা চাই এখানে স্থানীয় যত স্টুডেন্ট আছে তারা আসুক। মূলত যাদের প্রয়োজন আছে, বাইরে পড়তে পারে না বিভিন্ন কারণে, আর্থিক কারণে, তারা আসুক, বা সুযোগ পায় না। অনেক রুরাল এরিয়ায় কি হচ্ছে, ভালো শিক্ষক পায় না। এটা তো আমরা দেখি খুব সমস্যা, এটা যে ভালো ছাত্র কিন্তু হচ্ছে, মহারাজই বলছিলেন যে সায়েন্সের টিচার পাওয়া যায় না, খুব সমস্যা এটি। তো কিছুটা আমার মনে হয় এখান থেকে একটা লাঘব হবে এই সমস্যা। যারা আসবে ধারাবাহিকভাবে ক্লাস করলে পরে উপকৃত হবে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। আর এখানে সবচেয়ে আমাদের ভালো লাগা হচ্ছে আমরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা যুক্ত হলাম, এটা একটা খুব ভালো লাগার বিষয়। এখানে যারা আছে বয়স্ক সবাই এটা অনুভব করেন, আমরা তো খুবই অনুভব করি। রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বলার কিছু নেই, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন মানে কি, একটা স্বচ্ছতা, একটা সততা, একটা ডিসিপ্লিন, একাগ্রতা, একটা সেবাধর্মী মনোভাব, সব মিলে একটা পথ চলা রামকৃষ্ণ মিশনের সঙ্গে থাকা মানে। তো আমরা শুরু করলাম। তো এই পড়াশোনা করে বিনামূল্যে, শুধু তার রেজিস্ট্রেশন ফির জন্য 50 টাকা দিতে হয়। তার একটা রেজিস্ট্রেশন কিছু না দিলে হবে না, ওর জন্য একটা পয়সা দিতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। তো তিনি আসলেন, তারপরে স্বপ্নেন্দু বাবুকে পেয়ে আজকে এত জ্ঞান বক্তৃতা শুনলাম, মনে হলো এই লোক যদি আমার সপ্তাহে একদিন আসে আমাদের রেজিস্ট্রেশন। আমি যখন এখানে আসলাম, মহারাজ আমার পূজনীয় স্বামী সুহিতানন্দজি মহারাজ, উনি শিক্ষা জগতের লোক। উনি নরেন্দ্রপুরে মাস্টার ছিলেন, তারপরে দেওঘরে ছিলেন, বিভিন্ন জায়গায় তার সেটি। তাহলে আমি কিছুদিন বেনারসে ছিলাম, বলছেন যে আমাদের পুরানা মহারাজদের কথা আমি শুনেছি, বলছে স্বামীজি আমরা অনেক কাজ করছি, রিলিফ করছি অনেক, কিন্তু স্বামীজি যেটা চেয়েছিলেন সেটা আমরা করতে পারছি না। কি না, স্বামীজি শিক্ষা চেয়েছিলেন, আমরা শিক্ষা যেমন দিতে পারি।
এই প্রথম আমাদের দেওঘর রেসিডেন্সিয়াল স্কুল হয়, এখন হায়ার সেকেন্ডারি, এটি ভারতবর্ষের মধ্যে 10 নম্বর মধ্যে, কখনো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থাকে। এবং আমাদের ছেলেরা ভারতবর্ষ না শুধু ভারতবর্ষের বহির্দেশে, এই যে বলছেন গাছের তলায় থেকে পড়ে আসলাম করছিলাম, এখন তো স্কুল আছে, বিল্ডিং আছে, মা বাবারা এসে আপত্তি করে, হ্যাঁ আমার ছেলে ভালো বসতে পারছে না, প্রথম বেঞ্চে বসছে না, কেন পিছনে বসলো, গাছের তলে বসিয়ে পড়েছে। আমাদের কেউ প্রায় 2-3 মাস আগে আমাদের ভারতবর্ষে যিনি প্রাইম মিনিস্টারে যিনি দিতেন, অ্যাডভাইজার ছিলেন বিবেক দেব রায়, শ্বাস করিয়ে গেল অকালে, 62 এরা লন্ডন করে ছাত্র ছিলেন। তো এইরকম আমাদের সুপ্রিম কোর্টে আমাদের জাজ রয়ে গেছেন, যার বাড়িতে আমি 2 বছর ছিলাম, তার বাড়িতে থেকে উনি খাওয়া দাওয়া দিতেন, আর একজন মিনিস্টার, আমরা 2-3 জন সাধু সেইভাবে মনে করি এত হয়েছে। এখন কেন দিয়েছে না, রামকৃষ্ণ মিশনে থাকলে আমার ছেলে মেয়ে মানুষ, আমাদের অনেক টিভিতে থাকে ভুল আছে, এটা থাকবে, মানুষ মাত্রে ভুল আছে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি। এই যে তারা এসেছেন নিজেরা সহযোগিতায়, আমরা আজকে অনেকগুলো হয়নি, একটা বোর্ড সাইনবোর্ড করবো, সহযোগিতায় এই যে এসেছেন, আমরা জায়গা দিয়েছি। আপনাদের এই আশেপাশে যত ছেলে মেয়ে আছে 5, 6, 7, 8, 9, 10, ওরা বিনা পয়সায়, শুধু এখানকার নয়, ওরা কলকাতা থেকে, কেউ নর্থ বেঙ্গল থেকে